আমাদের নেত্রী চলে গেছে, আসলে উনি তো স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই, ওনাকে তো মারা হয়েছে, হত্যা করা হয়েছে। এই যে যখন করোনার সময় ওনাকে পুরান ঢাকার যে জেলখানায় রাখছে, সেই জেলখানা একা একা ছিল, ওখানে তো একটা মানুষ একা থাকলে এমনিই মারা যায়। জনাব ভারপ্রাপ্ত তারেক রহমান, আসলে এই ফ্যামিলিটা এমন একটা ফ্যামিলি, এই দেশের জন্য, মানবতার জন্য এমন কিছু স্মৃতি রেখে গেছেন যা আমাদের ভোলার মতন না। আমি একজন আহত 24 জুলাই যোদ্ধা, দুইবার গুলিবিদ্ধ, আমি আহত, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় না যে এই পরিবার যে ত্যাগ স্বীকার করছে, এই ত্যাগের কাছে আমার এই ত্যাগ কিছুই না। আমি অসামান্য। আসলে তাদের যে পরিবার, তারা যে এই দেশের জন্য, এই মাটির জন্য, এই মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছে, এই ত্যাগ ভোলার মতন না। একজন অভিভাবক, একজন গার্জিয়ান, বাংলাদেশের সবার প্রাণপ্রিয় নেত্রী আমাদের আজকে নাই। আজকে ওনার যে অভাব, এই অভাব পূরণ হওয়ার মতন না। এই অভাব কিভাবে পূরণ হবে বলেন? আজকে দেখেন, আজকে এই জাতীয় সামনে একটা নির্বাচন, এই নির্বাচনে আসলে ওনার খুবই দরকার ছিল। ওনার কথা দলমত নির্বিশেষে সবার কথা সবাই শুনতো ওনার কথা। উনি যাদের কাছে কথা বলতেন তারা কেউ ওনার কথা ফালাইতে পারতেন না। অতএব এই দেশনেত্রী আজকে চলে গেছেন। ওনার যে মায়া মহব্বত আমাদের এই দেশের জন্য ছিল, এইরকম মায়া মহব্বত আর কেউ যে আসবে এরকম মনে হয় না, অপুরন্ত। এই যে নেত্রী দেখেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসলেন, তাও আমাদের একটা খুশির সংবাদ, যেটা হইল উনি ওনার মাকে আইসা জীবিত দেখতে পারছেন। এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া। দেখেন, আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, হয়তোবা আজকে এইখানে তার লাশটাও মাটি দেওয়া হইতো না, আর তারেক রহমানও এই দেশে ফেরত আসতে পারতো না। আল্লাহর কাছে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আজকে এমন একটা দিনে আমাদের নেত্রী চলে গেছে। আসলে উনি তো স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই, ওনার তো অস্বাভাবিক মৃত্যু। কারণ হইলো দেখেন, ওনাকে তো মারা হয়েছে, হত্যা করা হয়েছে। কারণ হইলো এই যে যখন করোনার সময় ওনাকে পুরান ঢাকার যে জেলখানায় রাখছে, সেই জেলখানা একা একা ছিল, ওখানে তো একটা মানুষ একা থাকলে এমনিই মারা যায়। তারপরও তাকে স্লো পয়জন করে মারা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস। উনি যদি ওই মুহূর্তে যদি চিকিৎসা পাইতো, তাহলে উনি আজকে হয়তোবা আরও অনেক হায়াত পাইতো, কিন্তু উনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই পরিবারের আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া, সবাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি। আমিন।